হাই ফ্রেন্ড, মিক্সার গ্রাইন্ডারে গেঞ্জি পরিয়ে রাখুন, দেখুন না কি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিক্সার গ্রাইন্ডারে গেঞ্জি পরিয়ে দিন একটা। চলুন, আজকে আমি দেখাবো নতুন নতুন টিপস, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন গৃহিণী। তো দেখতে থাকুন যে কী কী টিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর এটা দেখছেন গুগল। এই গুগলটা কিন্তু আমরা পুজোর সময় আমরা ব্যবহার করে থাকি। দেখবেন ধুনোর কাজ করে এটা, দারুণ গন্ধ কিন্তু। কিন্তু মুশকিল হলো এই গুগলটা ধরানোটা কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। যখন আমরা এরকম লম্বাভাবে গুগলটা ধরানোর চেষ্টা করি, ধরতে তো চাই না, আবার যদি ধরেও সেটা কিন্তু পুরোটা কিন্তু জ্বলতেও চায় না, মানে পুরোটা পর্যন্ত যায় না, একটুখানি গিয়ে বন্ধ হয়ে যায়। তো এটার উপায়টা হচ্ছে যে এরকম ধরনের একটা বাটি মতো করে নেবেন। দেখুন, একটা বাটি মতন করে নিয়েছি গুগলটা দিয়ে। ভেতরটা একটু ট্যাপ করে নেবেন, তারপর এর মধ্যে দিয়ে দেবেন কর্পূর। কর্পূর তো জানেন যে আমাদের সংসারের, আমাদের বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিগুলো দূর করে দেয়, পজিটিভ এনার্জি নিয়ে আসে। আর কর্পূরের গন্ধে কিন্তু মশা মাছি এগুলোও কিন্তু থাকে না। আর কর্পূরে একটা সুগন্ধ ছড়ায়, ফলে আমাদের মন শরীর সবই কিন্তু ভালো থাকে। তো দেখুন, আমি কর্পূরটা এখানে ধরিয়ে দিয়েছি, আর পাশাপাশি আমি আপনাদের দেখাচ্ছি গুগলটা লম্বাভাবে, দেখুন ধরতেই চায় না, যদি বা ধরে একটুখানি, এটা কিন্তু পুরো জ্বলতেও চায় না। দেখবেন খানিকটা জ্বলার পরেই কিন্তু এটা আগুনটা নিভে যায়। দেখুন পড়েও গেছে। তো এই যে দেখি আপনাদের দেখাচ্ছি এই সিস্টেমটা, যেটা বাটির মতন করে যে কর্পূরটা দিয়ে দিলেন, যখন আগুনটা নিভে যাবে দেখবেন যে গুগলটা কিন্তু পুরো ধরে যাবে। আর এটা ভগবানের সামনে রাখলে ভগবান সন্তুষ্ট হবেন, আর আপনাদের মন শরীর সবই ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন চলে যাই পরের টিপসে। দেখুন, এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জল নেবেন। এটা আমি দেখাবো যে কাচের জিনিস কিভাবে খুব সহজেই পরিষ্কার করবেন। দেখুন, এর মধ্যে এবার নিয়ে নেব ভিনিগার। অ্যাকচুয়ালি যেটা হয় যে কাচের বাটি, কাচের গ্লাস অনেক দিন ব্যবহার করার ফলে কিন্তু দেখবেন একটা গ্লেজ চলে যায়। তো সেই গ্লেজটা আনার জন্যই কিন্তু আমার এই ব্যবস্থা। দেখুন, এখানে উষ্ণ গরম জলের মধ্যে আমি দিলাম 2 ঢাকনি মতন ভিনিগার, যে ভিনিগারটা আমরা রান্নায় ব্যবহার করি। এবার দেখুন, এর মধ্যে কাচের গ্লাসটা ডুবিয়ে দিচ্ছি। একটু এপিট ওপিট করে নিতে হবে। চাইলে আপনারা বালতির মধ্যেও এটা করতে পারেন, বালতির মধ্যে গ্লাস বা বাটি অনেকটাই ডুবে থাকবে, তা সেটাতে আরও ভালো হবে। তো দেখুন, আমি কাচের গ্লাসটা ভালো করে ভেতরে যাতে জলটা যায়, বা ধরুন কাচের গ্লাসের যে বাইরেটা সবটাই কিন্তু আমি ভালো করে ভিনিগার উষ্ণ জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, ভিনিগার দেওয়া উষ্ণ জলের মধ্যে। আর বিশ্বাস করুন বন্ধুরা, এটা কিন্তু দারুণ গ্লসি হয়, আর কাচের গ্লাস বাটি যাই বলুন না কেন একদম নতুনের মতন কিন্তু চকচক করে। দেখুন, এইভাবে কিন্তু মিনিট 5-7 মতো আপনারা এটা জলের মধ্যে চুবিয়ে রাখবেন অবশ্যই। যেহেতু আমার হাতে সেরকম কোনো টাইম নেই, ভিডিওটাও বড় হয়ে যাবে, তো আমি এখানে 2-3 মিনিট ভিজিয়েছি। এবার দেখুন, এই যে জলটা রয়েছে, ভিনিগার দেওয়া জলটা, এই বাটিটার চারপাশ দিয়ে একটু বুলিয়ে নেবেন, তাহলে এই বাটিটাও পরিষ্কার হয়ে যাবে, কারণ এই বাটিটা কাচের। আবার দেখুন, এক কাজে দু কাজ কেমন হবে, যে আমরা এই উষ্ণ গরম জলের মধ্যে যদি ভিনিগার দেওয়া জলের মধ্যে আমরা হাতটা ডুবিয়ে রাখি একটু, কারণ জলটা উষ্ণ রয়েছে, হাতটা ডুবিয়ে রাখলে হাতটা বেশ নরম হবে দেখবেন, আর বেশ গ্লজিও হবে হাতটা। দেখবেন আমাদের সবজি কাটতে কাটতে বা রান্না করতে করতে হাতের অবস্থা কিন্তু একদম 12টা বেজে যায়। তো গৃহিণীরা যারা চিন্তা হাত নিয়ে করছেন যে আমরা কি করব, তাহলে এই ভিনেগার জলের মধ্যে কিন্তু হাতটা ভিজিয়ে রাখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন পরের টিপসে যাই। এটা দেখছেন একটা কলা, কলাটা কিন্তু প্রায় পচে গেছে।
এবার এই কয়লাটা কিন্তু আমি ফেলবো না, অনেকে কিন্তু ফেলে দেন, কিন্তু গৃহিণীরা একদম ফেলবেন না। এই কয়লাটা দিয়ে কিন্তু দারুণ একটা টিপস হবে। দেখুন আমি এখান থেকে একটুখানি কয়লা নিয়ে নিলাম, আপনারা চাইলে পুরোটাই নিয়ে করতে পারেন, এটা কিন্তু অসাধারণ একটা টিপস। তো এই কয়লাটা আমরা জানি যে কয়লা কিন্তু ভীষণ গ্লস আনে শরীরে, যখন আমরা মুখে প্যাক হিসাবে ব্যবহার করি বা হাতে। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কয়লার সাথে নিয়ে নিলাম একটুখানি পেস্ট। পেস্ট কিন্তু কালো দাগ দূর করতে সাহায্য করে, ট্যান তুলতে সাহায্য করে। তো কলাও সেটাই করে। কলার মধ্যে যখন আপনারা ধরুন রোদ্রের থেকে আসলেন, বাইরে থেকে আসলেন, মুখটা ভীষণভাবে ট্যান পড়ে গেছে, তখন কিন্তু আপনারা কলার মধ্যে একটু পেস্ট লাগিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। এটা কিন্তু ব্রণ দূর করতেও সাহায্য করবে, ট্যান দূর করতে সাহায্য করবে। দেখবেন তারপরে ফুসকুড়ি জাতীয় কোনো কিছু হলেও কিন্তু এটা দূর করতে সাহায্য করবে। এবার দেখুন ভালো করে মিক্সড হয়ে গেল। এইভাবে এবার আপনারা লেপে লেপে এটা মুখে, হাতে, ঘাড়ে সমস্ত জায়গায় কিন্তু আপনারা দিতে পারেন। তাহলে দেখবেন সমস্ত ট্যান তো উঠে যাবেই, প্লাস একটা গ্লেজি ভাব দেখাবে স্কিনের মধ্যে। আর ব্রণ, ফুসকুড়ি, চুলকানি যা কিছু হোক না কেন সমস্তটাই কিন্তু দূর হয়ে যাবে। এইভাবে দিয়ে 5-7 মিনিট রেখে দেবেন। এটা যদি ফ্রিজে রেখে ব্যবহার করেন তাহলে আরও ভালো হবে, একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস লাগবে। তো চলুন এটা আমি এবার একটুখানি লাগিয়ে আমি ধুয়ে নিয়ে আসছি। আপনারা কিন্তু 5 থেকে 7 মিনিট অবশ্যই রাখবেন, তাহলেই কিন্তু এফেক্টটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন আমি এখানে ধুয়ে এসেছি হাতটা কিন্তু অনেকটা মোলায়েম লাগছে, কারণ আমি উষ্ণ ভিনেগার জলে আমি হাতটা ভিজিয়েছিলাম। তো তারপরে প্যাকটা ব্যবহার করেছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন চলে যাই পরের টিপসে। এটা দেখছেন একটা মিক্সার গ্রাইন্ডার। এই মিক্সার গ্রাইন্ডারে যখন আমরা মশলা বাটি তখন কিন্তু দেখবেন যে সমস্ত মশলা ছিটে ছিটে চলে আসে, ভীষণ নোংরা হয়। বা ধরুন এমনি মশলা বাটা হয়ে গেল, এমনি রেখে দিলাম, তাহলে দেখবেন প্রচণ্ডভাবে ধুলো পড়ে, পোকামাকড় উৎপাত হয়। সেইটা ঢাকার জন্য আমরা কি করব, ধরুন এই যে ফেলনা যে গেঞ্জিগুলো থাকে ছেলেদের, এই গেঞ্জিগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে কিন্তু অনেক কাজ হয়। আমি আগেই বলেছি যে যে কোনো ফেলনা জিনিস কিন্তু ফেলনা নয়। দেখুন এবার এই গেঞ্জিটাকে আমি একটা প্রসেস করব, দারুণ একটা প্রসেস, আপনাদের ভালো লাগবে। আপনারা নিজেরাও কিন্তু এটা করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হবে। দেখুন এটা আমি মুখের কাজটা মানে যেটা দিয়ে গলাটা ঢোকায় এবং হাতটা এক জায়গায় জড়ো করে নিয়েছি। এবার দেখুন এইটাকে আমি একটা গার্ডার দিয়ে মুখটা বেঁধে, আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। তো আমি এখানে গার্ডার দিচ্ছি। দেখুন গার্ডার দিয়ে দিচ্ছি। এটা একটা অসাধারণ টিপস। আমি আপনাদের সামনে সব সময় নতুনত্ব টিপসগুলোই নিয়ে হাজির হয়ে যাই। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আপনাদের একটা শেয়ার কিন্তু একজনের উপকার করতে পারে। আর যে কোনো মানুষের কোনো কাজে লাগলে আমি অন্তত ধন্য হয়ে যাব। তো দেখুন এইবারে এই গেঞ্জিটা আমি মিক্সির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন বেশ ঢাকাও হয়ে যাবে, আর নোংরা পড়বে না, পোকামাকড়ও ওর মধ্যে থাকবে না, আর মিক্সি জারটা কিন্তু খুবই পরিষ্কার থাকবে, আর আমাদের সব সময় কিন্তু ক্লিন করতে হবে না। এবার দেখুন নিচটাকে টাইট করার জন্য আপনারা একটা সুতো বেঁধে দিতে পারেন গোল করে, আর সেটা না করলে এইভাবে গেঞ্জিটাকে পেঁচিয়ে নিয়ে আপনারা গার্ডারও দিয়ে দিতে পারেন বা নিচ দিয়ে একটু ঢুকিয়ে দিতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেল, আর পোকামাকড় এসব কিছুই কিন্তু এর মধ্যে আসবে না। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এটা একটা অসাধারণ টিপস, এটা অবশ্যই ফলো করবেন।
দেখবেন যে কতটা উপকারে লাগবে আপনাদের। মিক্সি জারটা বেশ পরিষ্কার থাকবে। ভালো লাগলে লাইক করে দেবেন। চলুন চলে যাই এবার মিক্সির জারে। মিক্সি জারের ভেতরে আমরা যতই পরিষ্কার করি না কেন, সেই যে দেখছেন ভেতরটা কিন্তু একটু একটু ময়লা কিন্তু থেকেই যায়। সেইটা দূর করার জন্য আমরা এর মধ্যে নিয়ে নেব একটু জল। এটা কিন্তু নর্মাল জল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লিকুইড, ভিম লিকুইড, যেটা দিয়ে আমরা বাসন মাজি। তো এইবারে এটা ঢাকনিটা বন্ধ করে আমি একটু জারটা ঘুরিয়ে নেব। জাস্ট একবারই ঘুরিয়ে নেব। তাহলে দেখবেন যে ভেতরের সমস্ত ময়লাগুলো কিন্তু এই লিকুইড সাবান দেওয়া জলের সাথে একদম বেরিয়ে আসবে। এরপরে এটা ধুয়ে নিয়ে আসবো। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। ভেতরের কোনায় কোনায় নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো আপনাদের এই টিপসটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর দেখুন এবার এইটার ভেতরে কিন্তু জল থাকলে পরে একদম ভালো লাগে না, নোংরা নোংরা একটা দাগ দাগ হয়ে যায়। তার জন্য 3 দিকে 3টে ক্লিপ লাগিয়ে দিয়ে এইভাবে উপুর করে দেবেন। তাহলে দেখবেন জলটা সম্পূর্ণ পড়ে যাবে। না হলে কিন্তু মাটির সাথে লেগে থাকে, মানে স্ল্যাবের সাথে যে উপুর করি আমরা যখন, জলটা ভালো করে ঝরতে চায় না। আর এরমভাবে যদি ক্লিপ লাগিয়ে দেন, দেখুন নিচটা কতটা ফাঁকা রয়েছে। তাহলে দেখবেন ভেতর দিয়ে হাওয়াও ঢুকবে আর পুরোটা শুকিয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।